So, hope all of you are well by the grace of Almighty. So, today I will teach you how to use fond of in a sentence. আজকে আমরা শিখব কিভাবে ফন্ড অফ দিয়ে সেন্টেন্স মেক করতে হয়। তো ফন্ড অফ কথাটির অর্থ হলো খুবই প্রিয় কোনো কিছুর প্রতি যদি কেউ খুব অনুরক্ত হয়, কোনো কিছুর প্রতি কারো যদি খুব ভালো লাগা থাকে, সেক্ষেত্রে ফন্ড অফ এই শব্দটা ব্যবহার করা যেতে পারে। শব্দ বলা ভুল, শব্দবন্ধ, অর্থাৎ দুটি শব্দ আর কি। ফন্ড অফ এই শব্দটা আমরা কিভাবে ব্যবহার করব আজকে এটাই শেখাবো। সাবজেক্ট প্লাস অ্যামিজার was were fond of plus object. This is the structure of such kind of sentence. দেখো, আমি বই পড়তে পছন্দ করি। সাবজেক্ট আই এর পরে অ্যাম বসেছে, তারপরে ফন্ড অফ স্ট্রাকচারে বলা হয়েছে। তারপরে যে অবজেক্টটা দেবে সেই অবজেক্ট বেসিক্যালি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে বসে। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অবজেক্টটাকে বসাতে হবে এখানে। ঠিক আছে, যদি ভার্ব থাকে সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। নাউন থাকলে তো ওকে, নো প্রবলেম, জাস্ট নাউনটা বসিয়ে দেবে। যেমন আই এম ফন্ড অফ ইউ, এক্ষেত্রে ইউ তো ভার্ব নয়, তো ইউর সাথে আইএনজি অ্যাড করার প্রশ্ন ওঠে না। তো যাই হোক, ভার্ব আছে, রিড তাহলে রিডিং হবে, ভার্ব হচ্ছে রিড। আই এম ফন্ড অফ রিডিং বুকস, সে কবিতা লিখতে পছন্দ করে। হি ইজ ফন্ড অফ কম্পোজিং পোয়েমস। তারা বিরিয়ানি খেতে পছন্দ করে, দে আর ফন্ড অফ ইটিং বিরিয়ানি। রিমি বৃষ্টিতে ভিজতে পছন্দ করে, রিমি ওয়াজ, আচ্ছা করতো, রিমি ওয়াজ ফন্ড অফ ড্রেঞ্চিং ইন রেইন। ড্রেঞ্চ মানে ভিজে যাওয়া। ওকে, সো আজকে আমরা শিখলাম কী করে ফন্ড অফ দিয়ে সেন্টেন্স মেক করতে হয়। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং চ্যানেল করে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।